নমস্কার। কাছেও দূরের, দেশেও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর টপিকস দেখে, থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় কি। আমাদের জীবনের ভয়ঙ্কর সামান্য কিছু ভুলের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সেই ভুলগুলি কোন বয়সে আসে এবং কি কি তারই তত্ত্ব বিশ্লেষণ করার চেষ্টা করব মাত্র। এগুলি সমস্ত আমার চিন্তা ভাবনা থেকেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি সম্পূর্ণ নতুন এই প্ল্যাটফর্মে। আমার একটাই ইচ্ছা, বিভিন্ন জায়গার বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে যেন আমার একটা আত্মিক বন্ধনে আবদ্ধ হতে পারি। সবার সঙ্গে একটা ভালোবাসা ভাব বিনিময় যেন এই ভিডিওর মাধ্যমে হয়। আপনারা আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং যদি কিঞ্চিত আপনার বা সমাজের কোনো কিঞ্চিত উপকারে আসছে মনে হয়, তাহলে ভিডিওটা প্লিজ বন্ধুবান্ধব বা প্রিয়জনদের শেয়ার করবেন এবং লিঙ্কটা তাদের শেয়ার করে দেবেন। তাহলে আলোচনার বিষয় আজকে শুরু করছি। প্রথমে 1 নম্বর যে পয়েন্টের কথা বলবো, যে 18 থেকে 22 বছর বয়সের সময় অযথা সময় নষ্ট করা যাবে না। এই সময় ফর্মাল এডুকেশনের সঙ্গে সঙ্গে কোনো স্কিলে নিজেকে পারদর্শিতা মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। পড়াশোনার সঙ্গে সঙ্গেও এক্সট্রা কিছু কর্ম আপনাকে অর্জন করতে হবে এবং এই সময় আজ করব কাল করব এমন করে টাইম পাস যেটাকে বলে, সময়ের অপচয় করা চলবে না। বিশেষ করে ইয়ং জেনারেশনের যে ছেলেমেয়েরা আছেন, আপনারা অবশ্যই এই কথাটার দিকে খেয়াল রাখবেন। সময় কিভাবে পার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। অতএব এই 18 থেকে 22 বছরের ভেতর আপনি পড়াশুনোও চালিয়ে যাবেন, সঙ্গে অবশ্যই একটা কাজ, হাতের কাজ, সেটা যা কিছু হতে পারে আপনার, যেটা আপনার ভালো লাগে বা আপনি ভালোবাসেন, মন থেকে একটা কাজ শিখবেন এবং 23 থেকে 28 বছরের ভেতরে ফুল ক্যারিয়ারটা মজবুত করুন। যদি কোথাও নিজেকে কোনো কর্মে নিযুক্ত করেন বা কোনো কর্মের সঙ্গে যুক্ত হন, কর্মটাকে 100% ফোকাস করার চেষ্টা করুন। নিজের স্কিলকে ডেভেলপ করুন, যাতে করে ম্যানেজমেন্ট আপনাকে আলাদা চোখে দেখে এবং আপনাকে দিয়ে কোম্পানি বা অর্গানাইজেশনের ভালো ডেভেলপ হচ্ছে সেই চিন্তাভাবনা যেন তাদের ভিতরে উদয় হয়। তাদের ভিতরে সেই চিন্তাভাবনা যখনই আসবে, তখন আপনার প্রমোশন বা আপনার উন্নতির শিখরে পৌঁছে যেতে আপনাকে কেউ রুখে বাধা দিতে পারবে না। 29 থেকে 35 যে বয়সটা, এই সময় চেষ্টা করবেন যেন খরচের থেকে আয়টা বেশি রাখা। কিন্তু এই যে বয়সটা 29 থেকে 35, এই সময়ে আমাদের আয় থেকে ব্যয়টা কিন্তু বেশি হয়। তার বিভিন্ন কারণ আছে, সেটা নিয়ে নেক্সট সেশনে কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। এই 29 থেকে 35 বছর যে বয়সটা, আয় যতটা করছেন, ব্যয় তার 70% করার চেষ্টা করবেন। 30% যে কোনো প্রকারে আপনাকে সঞ্চয় করতেই হবে। এটা আমার নিজের লাইফ থেকে বলছি, নিজের উপলব্ধি। আপনাকে সঞ্চয় করতেই হবে। তখন যদি আপনি ধার দেনায় জড়িয়ে যান, লাইফটা আপনার সংকীর্ণ হয়ে যাবে। নানান প্রকার মানসিক টেনশনে আপনি জড়িয়ে যাবেন, যেখান থেকে রিকভার হওয়া বা রিকভারি করা নিজেকে খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে।
এবার চতুর্থত কি, 36 থেকে 45 বছর যে বয়সটা, এই সময়ে নিজের হেলথ, স্বাস্থ্যের দিকে কঠোরভাবে নজর রাখবেন। সম্পূর্ণ না পারেন বছরে একটিবার জেনারেলি কিছু মেডিকেল টেস্ট করাবেন কোনো স্পেশালিস্টের পরামর্শে। 36 থেকে 45 ভেতরেই এই বয়সের মধ্যেই কিন্তু মানব দেহে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি বাসা বাঁধতে থাকে। যদিও আপেক্ষিক দৃষ্টিতে আমাদের উপলব্ধি করতে পারি না, আমরা নারী পুরুষ নির্বিশেষে সমস্ত শ্রেণীর বন্ধুবান্ধবদেরই এই কথাটা আমি বলছি যে 36 থেকে 45 বছর এই যে বয়সটা, এর ভেতরে প্রত্যেকটা বছরে একটা মেডিকেল চেক আপ করাবেন। তাহলে আপনার শরীরের ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেই সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কি না, কোথাও কোনো ঘাটতি আছে কি না, সেটা সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন স্বাস্থ্যকর্মীরা, এবং তৎক্ষণাৎ তার প্রতিকারের কোনো বিধান দেবেন। আপনাকে বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে না। বিষয়টা হয়তো সবারই জানা, কিন্তু আমরা খেয়াল করি না। আমার নিজের সঙ্গেই, নিজের লাইফে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যার জন্য সেই উপলব্ধি থেকে আপনাদের বলছি। সেটা কোনোদিন আপনাদের শেয়ার করব বন্ধুরা। তারপরে নেক্সট, পঞ্চম এবং শেষ যে বিষয়টা নিয়ে বলবো, যে 46-এর বেশি যখনই বয়স হলেই ওই সময়ে থেকে যদি আপনি সঞ্চয় করা শুরু না করেন, তাহলে যখন আপনি কর্মবিরতি লাভ করবেন খুবই সমস্যার সম্মুখীন হবেন। 46 বললেও একটু বেশি বলা হয়ে যায়। 40-এর পর থেকেই আপনাকে সঞ্চয় করতে হবে। যারা দুনিয়াতে খুবই বিত্তসম্পন্ন, অর্থসম্পন্ন মানুষ, তাদের আয়ের 30%ও প্রয়োজন হয় না। 30%ও তারা খরচা করে পারেন না, বাকি 70%-এর বেশি তাদের সঞ্চয় হয়। কিন্তু আমরা যারা নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত শ্রেণীর যারা আছেন, তাদের অ্যাকচুয়ালি যেটা আয় সেটাই ব্যয় হয়ে যায়। তার অবশ্যই কিছু কারণ আছে। সমাজ এবং সংসারে নিজের স্ট্যাটাস ঠিক রাখার জন্য আমরা অনেক সময় অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, যে কারণেই আমরা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ি। সেটা অন্য সময় অন্য কোনো সেশনে আলোচনা করব। কিন্তু 40 থেকে 46-এর ভেতরেই আপনাকে একটা ইনকামের একটা পার্সেন্টেজ, মিনিমাম 50% সঞ্চয় করার চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন আপনি আগে যখন কর্মবিরতি লাভ করবেন বা অকস্মাতের ভেতরেও কোনো যদি সমস্যায়, অর্থ সংকটে আসেন, তখন ওই সঞ্চয়ের পয়সাটা আপনাকে কিন্তু সাপোর্ট দেবে। আপেক্ষিক দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে পাগলের প্রলাপ, কিন্তু আপনি একবার অন্তর দিয়ে অনুধাবন করে দেখবেন যে বিষয়গুলি আলোচনা করলাম, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই এগুলো যদি মেনে চলতে পারে, তাহলে জীবনের যে ভয়ঙ্কর ভুলগুলি আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবেন এবং সাফল্যমণ্ডিতভাবে নিজের জীবন অতিবাহিত করতে পারবেন বলে আমি আশা করি। তাহলে আজ তবে ভিডিও আর দীর্ঘায়িত করব না। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং কিঞ্চিত মাত্র অন্তরাত্মায় দাগ কেটে যায়, তবে ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, এই আশাই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।